বাচ্চারা ফাড়াফাড়ি করে পাইপগুলা পাঠায় ফেলে ভাঙ্গে ফেলে, সেক্ষেত্রে কিন্তু বারবার রিপেয়ারিং কাজ করতে হয়। সম্পূর্ণ ভিন্ন টাইপের করা হয়েছে। কেন বললাম ভিন্ন টাইপের? তো দেখেন এখানে আমরা যে ট্যাঙ্কিটা সেট আপ করতেছি, প্লাস এই বিল্ডিংটাতে যে ওয়াশরুমগুলি আছে, এই ওয়াশরুমগুলির যে ওয়ারিংটা আছে, আমরা তো সব জায়গাতে ছাদের উপর দিয়ে করি এবং এই যে রেলিং এর দেয়ালটা আছে এই দেয়ালটা দিয়ে করি। তো এখন আমরা কি পদ্ধতিতে করলাম বা কেন করলাম সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। এই ছাদের উপর দিয়ে যদি আমরা এই ওয়াটার সাপ্লাই ওয়ারিংটা করতাম, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এই দেয়ালে দিয়ে করতাম, তাইলে এখানে যে কলমগুলা দেখতে পাচ্ছেন, এই কলমগুলা অনেকগুলি কিন্তু ফিটিংস বা ব্যান্ড ব্যবহার করতে হইতো বা এলবো ব্যবহার করতে হইতো। তাতে করে কিন্তু পানির স্পিডটা অনেকটা কমে যেত এবং ফিটিংসও কিন্তু বেশি লাগতো এবং বাইরেগুলারে কিন্তু খরচটা বেড়ে যেত। বাহিরের দেয়ালে দিয়ে কিন্তু পাইপটা নিয়ে গেছি, এটা হচ্ছে আমাদের ওয়াশরুমে চলে গেছে। পাইপগুলা দেখতে পাচ্ছেন বাহির দিয়ে আমরা আনছি দেয়ালের, এটা হচ্ছে আমাদের মোটর থেকে ইনপুট হয়েছে, এটা হচ্ছে ইনপুট পয়েন্ট বা ইনপুট লাইন। তো এখন আমরা কেন এই পদ্ধতিতে কাজটা করলাম, ছাদের উপর যদি করতাম সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা ফাড়াফাড়ি করে পাইপগুলা পাঠায় ফেলে ভাঙ্গে ফেলে, সেক্ষেত্রে কিন্তু বারবার রিপেয়ারিং কাজ করতে হয়। তো এই বারবার রিপেয়ারিং এর কাজটা কিন্তু এখন আর বারেগুলা করতে হবে না, প্লাস এই কাজটা কিন্তু মজবুত এবং টেকসই। আর তবে এই কাজটা করার আগে সর্বশেষ বিষয়টা জানতে হবে যে এইখানে পরবর্তীতে আর কোনো দুতলা বা তিনতলা এরকম প্ল্যান রয়েছে কিনা। যদি থাকে তাহলে এইভাবে করতে পারবেন না। পার্মানেন্টলির জন্য আপনি বাইরের দেয়াল দিয়ে করতে পারেন। তো এটা পার্মানেন্ট হতে হবে। এখানে আমরা যে করছি এটা হচ্ছে পার্মানেন্টলি, আর উপরে কোনো একতলা বা দুতলা বা এরকম কোনো থালা ফ্লোর উঠবে না, যার ফলে আমরা কিন্তু এইভাবে করছি। তো চাইলে কিন্তু আপনারা এইভাবে কাজটা করতে পারেন। এইভাবে কাজটা করলে সবচেয়ে সুন্দর এবং বেটার হয় এবং মজবুত হয় এবং বাড়িওয়ালারাও কিন্তু এই কাজটাতে খুশি হয় বা এটা কখনোই ভেঙে যাওয়া বা রিপেয়ারিং কাজ করার সম্ভাবনা থাকে না।